মেয়েরা কখনোই স্বার্থপর হয় না, তারা শুধু সবচেয়ে প্রিয় মানুষটার ভাগ কাউকে দিতে চায় না, কারণ তারা হচ্ছে লোভী। গুরুত্বটা প্রকাশ করতে নেই, নিজের মনের ভিতরে রাখতে হয়। প্রকাশ করলেই আপনাকে অবহেলার সাগরে ভাসতে হবে। আমি তাকে চাই যে আমাকে বুঝবে, একটু চোখের আড়াল হলে পাগলের মতো খুঁজবে। তাকেই বেশি মনে পড়ে যে সারাদিনে একবারও আমার খোঁজ নেই না। ভালোবাসা হলো একটা শক্তিশালী রাবার, যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে, আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায়। কথাটি আসলেই সত্যি। বিশ্বাসঘাতকতা একজন করে আর সকলের উপর বিশ্বাসটি হারিয়ে যায়। কিছু হয়নি শোনার পরেও আরে বলো না কি হয়েছে, কিছু তো হয়েছে, বুঝতেই পারছি, এটা বলার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। নিজেকে এতটা ব্যস্ত রাখো কাঁদার সুযোগই যেন না আসে। যদিও কখনো ভেঙে পড়ো, ভেবো মা তোমাকে ভালোবাসে। সবাইকে ভালোবাসা যায় না, কিন্তু যাকে ভালোবাসা যায় তাকে সহজে পাওয়া যায় না। দেখবেন প্রিয় মানুষটার সাথে খানিক সময় কথা বললেই সব মন খারাপ দূর হয়ে যায়। জীবনে 5টি জিনিস খুঁজে পাওয়া অনেক কঠিন। নাম্বার 1, নিজের মনের মতো একজন মানুষ। নাম্বার 2, স্বার্থহীন ভালোবাসা। নাম্বার 3, নিষ্পাপ একটি মন। নাম্বার 4, কষ্টের ভাগিদার। নাম্বার 5, আর বিশ্বাসী মানুষ। পরিবারে শান্তি না পেলে মানুষ তার প্রিয়জনের নিকট শান্তি খোঁজে। কিছু মানুষ কখনোই জানবে না যে আমরা তাদের ঠিক কতটা ভালোবাসি। কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না, কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে। রিলেশন একটা অদ্ভুত রোগের নাম, যেটা সুস্থ একটা মানুষকেও রোগী বানিয়ে দেয়। আজকাল কিছুই আর ভালো লাগে না, মনে হয় সবার থেকে দূরে, খুব দূরে কোথাও হারিয়ে যায়। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষগুলোই সেই সব কথাগুলো তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। শুধু একটা খারাপ অতীতের জন্য কত মানুষ নতুন করে ভালোবাসতেই ভয় পায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।